Hello everyone, welcome to Mobile Bazz. আজকে আমি কথা বলবো Realme আপকামিং স্মার্টফোন Realme C65 স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটিতে থাকছে 8GB RAM, 128GB স্টোরেজ এবং 8GB RAM, 256GB স্টোরেজ থাকছে। 6.72 ইঞ্চির একটি IPS LCD বিগ ডিসপ্লে থাকছে। ট্রিপল ক্যামেরা সেটআপ। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলি এই স্মার্টফোনটি কালার নিয়ে। এই ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, সান শাওয়ার, রেইন নাইট এবং রেইন ফরেস্ট, তিনটি কালারে। ফোনটির ওয়েট থাকছে 189 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। স্মার্টফোনটি বেশ লাইট ওয়েট এবং স্লিম থাকছে। ফোনটির ডিজাইনের দিক থেকে ওভারঅল লো রেঞ্জের স্মার্টফোনের মতোই দেখতে মনে হয়, বাট এখানে বক্সি টাইপের ডিজাইন হয়, দেখতে বেশ প্রিমিয়ামে লাগে। ওভারঅল ফোনটির ডিজাইন দিক দিয়ে বেশ ঠিকঠাকই থাকছে, ভালো ডিজাইনের স্মার্টফোনটি। প্রথমে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডট নচ ডিসপ্লে থাকছে। 1080x2400 পিক্সেলের রেজলিউশনের ডিসপ্লে থাকছে। 392 ppi পিক্সেল ডেন্সিটি থাকছে। 90 Hz রিফ্রেশ রেট এবং 680 নিট ব্রাইটনেস। ওভারঅল যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে ডিসপ্লে নিয়ে কথা বলার আগে এই স্মার্টফোনটির মূল্য জানা দরকার। এই স্মার্টফোনটি 20 থেকে 25,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। তো 25,000 টাকা বাজেটে IPS LCD ডিসপ্লে একেবারেই প্রযোজ্য নয় বর্তমান মার্কেট বিবেচনায়। এখানে 90 Hz জায়গায় 120 Hz এবং অ্যামোলেড ডিসপ্লেটা বেটার চয়েস ছিল। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল এবং সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এখানে 1080p ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। এখানে 4Kটা অবশ্যই মিস করবো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে 1080p রেজলিউশনে ভিডিওর সুযোগ থাকছে। তো ওভারঅল যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে মোটামুটি অ্যাভারেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মধ্যে বেশ মোটামুটি ঠিকঠাক ছবি পাওয়া যায়। এরপরে আসি স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88 প্লাসের একটি 12 nm চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টাকোর এবং GPU মাইলেজি 52MC2। আর ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 8GB 128GB এবং 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টে। আর এই স্মার্টফোনটি রান করবে Realme UI 4.0 এর সাথে Android 13। তো পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি চিপসেটটি একেবারেই নূতন হিসেবে পারফরমেন্স সেকশনে মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। বাজেট বিবেচনায় চিপসেট এবং পারফরমেন্সের দিক থেকে বেটার হতে পারে এই স্মার্টফোনটি। এরপরে এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জ। ফোনটি 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি একদিন ইউজ করার মতো ব্যাটারি লাইফ পাবেন। থাকছে 33 ওয়াটের চার্জার, যেটি দিয়ে খুব দ্রুত চার্জ করে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো ওভারঅল এই 25,000 টাকার বাজেটের আশেপাশে এই স্মার্টফোনটি কেমন হতে পারে, এই স্মার্টফোনটি সম্পর্কে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।